আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 27শে মে রবিবার ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে। বর্তমান এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল খুলনা বরিশাল থেকে একটুখানি দূরে রয়েছে। এটি আজ 26শে মে সরাসরি স্থলভাগে প্রবেশ করতে পারে এবং আজ 26শে মে অর্ধেক অংশ ঘূর্ণিঝড়ের অর্ধেক অংশ এখানে অলরেডি খুলনা বরিশাল বিভাগ এবং পশ্চিমবঙ্গের উপরে তাণ্ডব চালাতে পারে। তো আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল দেখুন। এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রাম অথবা কক্সবাজার উপকূলীয় অঞ্চলে এখনো কিন্তু আঘাত আনতে শুরু করেনি। এখানে তেমন জড়ো বাতাস নেই, তবে এখানে ধীরে ধীরে আজ দুপুর পরপরই কিছুটা জড়ো বাতাস কিন্তু বাড়বে। তবে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করতে পারে বিশেষ করে খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল দিয়ে। তো আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আজ ভোর সকালে যে 6টা থেকে আমরা একটু দেখি, এটি দেখুন প্রায় অনেকটাই দূরে রয়েছে। প্রায় এখান থেকে এটি আজ মূলত এই যে দুপুর নাগাদ প্রায় স্থলভাগে কিন্তু প্রবেশ করতে শুরু করবে। বাতাসের গতিমাত্রা প্রায় 115 কিলোমিটার পর্যন্ত থাকবে এবং পরবর্তীতে এটি আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তরে প্রবেশ করার একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় রেমালের কারণে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেল মাঝারি থেকে ভারী বর্ষণ। খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় রেমাল আমরা প্রথমে বায়ুর ঝাপটা মোডটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি আজ যে 12টা PM এবং এখানে 3টা PM এর সময় আমরা দেখতে পাচ্ছি বিকেল 3টার সময় এই ঘূর্ণিঝড় আর রেমাল অর্ধেক অংশ কিন্তু প্রবেশ করে খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে। সরপেশং কলাপাড়া এখানে রয়েছে, জালকাঠি পটুয়াখালী, তারপর এখানে অনেক অঞ্চল রয়েছে। মূলত বরিশাল বিভাগের কুয়াকাটা যে উপকূলীয় সব এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং এই ঘূর্ণিঝড় রেমালের আরও তাণ্ডব দেখা যাচ্ছে খুলনা এই যে এর উপর বা কিন্তু খুলনা দিয়ে তারপর সাতক্ষীরা এবং এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। বাতাসের গতিমাত্রা প্রায় 84, 85 এবং 90 কিলোমিটার পর্যন্ত থাকবে। তারপর কলকাতা থেকে শুরু করে এখানে অনেক এলাকায় এবং সন্ধ্যা 6টা নাগাদ দেখা যাচ্ছে হালদিয়া, তারপর দিকে বারাসাত, তারপর দক্ষিণ 24 পরগনার দিকে, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলাছড়া, খড়গপুর, ঝাড়গ্রাম এখানে 84 কিলোমিটার, 87 কিছু কিছু এলাকায় 91 এবং 100 কিলোমিটার পর্যন্ত এখানে এর তাণ্ডব কিন্তু শুরু হতে পারে। প্রচণ্ড ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে, সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আজও কলকাতা থেকে শুরু করে খড়গপুর এদিকে দক্ষিণের যে হালদিবাড়ি এবং এখানে গঙ্গাসাগর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় রেমাল এবং দেখুন আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি এই যে আজ সন্ধ্যা রাতে বরিশাল বিভাগের অনেক এলাকায় আসতে পড়বে এবং খুলনা বিভাগ উপরভাগ, খুলনা বিভাগ, যশোর এই অঞ্চল পর্যন্ত, নদিয়া এখন পর্যন্ত চলে আসার একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পরের দিন যদি আমরা একটু দেখি, বাংলার বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বিস্তার লাভ করতে পারে। একটুখানি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 27 তারিখ ডুবতেই এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলার অনেক অঞ্চলে ছড়িয়ে যাবে এবং 27 তারিখ এই যে একদম সকাল 6টা নাগাদ যদি আমরা একটু দেখি, ঘূর্ণিঝড় রেমাল এখানে এসে এখান থেকে আবার বাঁক নেবে উত্তর দিকে বাঁক নেওয়ার পর এর গতিমাত্রা দেখা যাচ্ছে ঢাকা, নরসিংদী, ফরিদপুর, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জের দিকে। এই ম্যাপটা আমরা আর বড় করছি, এখানে টাঙ্গাইল, নাগারপুর রয়েছে, শাহজাহানপুর, এখানে নরসিংদী, টঙ্গী, এখানে দেখুন এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থাকবে। প্রায় ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে। এরপরে ময়মনসিংহ, শেরপুরের দিকে কিন্তু আগাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল, এদিকে আঘাত করার সম্ভাবনা। জামালপুর রয়েছে এখানে অনেক অঞ্চলে, এখানে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করার একটি প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো আগামী 27 তারিখ উত্তরে মধ্যপ্রান্ত অঞ্চল থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাবে। আজ 26শে মে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাবে এবং ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে শুরু হতে পারে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ। যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে আসি, ইতিমধ্যে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। 26 তারিখের আপডেট আমরা একটু দেখাই আপনাদেরকে, বৃষ্টি যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো 26 তারিখ নাগাদ আমরা যদি একটু দেখি, দুপুর এই যে 6টা নাগাদ যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলীয় অঞ্চল জুড়ে, উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি
খুলনা বিভাগের দক্ষিণের অনেক অংশে, তারপর বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ, এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে দুপুর নাগাদ আরও ছড়িয়ে যেতে পারে বরিশাল, তারপর এদিকে খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন এখানে বৃষ্টিপাত থাকতে পারে। তারপর মংলা, এখানে বরগুনা, বাগেরহাট, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা ম্যাপটা আর একটু শুরু করে দেখাচ্ছি। এরপরে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে আজ মূলত যে সন্ধ্যা নাগাদ একদম উত্তরেরও অনেক এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এরই মাঝে দেখুন উত্তর অংশে নরসিংদী এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং সিলেট বিভাগের উপরও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে সিলেট, এই যে সিলেট, তারপর উত্তরে শিলং এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং কারিমগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, চিলচার এই এলাকার দিকে, এবং ত্রিপুরারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এদিকে। এখানে দেখুন আপনারা সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এখানেও সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ঢাকা বিভাগে এই যে আমরা যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, ভৈরব বাজার এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর একটু উত্তর দিকে কিন্তু এখানে শ্রীপুর, কাপসিয়া এই এলাকায় কাপাসিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল আকারে রয়েছে। এবং এই যে দেশের একদম পশ্চিমে রাজশাহী বিভাগ, পাবনা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী যে এখানে দেখুন আপনারা ঝালাঙ্গি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের দিকে এখানে অনেক এলাকা রয়েছে দেখুন, খান্দি, তারপর বেলডাঙ্গা, এখানেও বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তারপর এদিকে বর্ধমান থেকে শুরু করে এর আশেপাশে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আরামবাগের দিকে এখানেও অনেক এলাকায় দেখুন এই 4 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কলকাতার আশেপাশে এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একটু আমরা ম্যাপটা ক্লিক করে আপনাদেরকে দেখাই, এই যে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং এখানে আশেপাশে এলাকায়, এবং এদিকে হালদিয়া, এবং এদিকে আরও অনেক এলাকা রয়েছে বারাসাত, এখানে মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং বৃষ্টিপাত শুরু হতে পারে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে, এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভালো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, এবং কক্সবাজার এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার উপর এখানে অনেক অঞ্চল রয়েছে, গ্রাম অঞ্চল, সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তারপর এদিকে উপকূলীয় সন্দ্বীপ, হাতিয়া এই এলাকার দিকেও হালকা মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে রাতেও ব্যাপক ঝড় বৃষ্টি গোটা বাংলার বেশিরভাগ অঞ্চল জুড়ে থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি একটু আমরা স্যাটেলাইট ইমেজটা দেখি, নজর করি স্যাটেলাইট ইমেজের বর্তমান কী অবস্থা একবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের উপর দেখুন ভারী মেঘ কিন্তু দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে গেছে। ইতিমধ্যে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হালদিয়া, এবং এখানে নদিয়া থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া সমস্ত এলাকায় মেঘলা আকাশই রয়েছে। এই যে সমস্ত মেঘ কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। আজকে দিনের মধ্যে গোটা বাংলার বেশ কিছু এলাকায় মেঘ ছড়িয়ে যেতে পারে, এবং এখানে শুরু হতে পারে সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ ওয়েদার রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।